নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামে কি রেখেছেন কোরআন থেকে কিছু আয়াত আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আসলে প্রবাসে একা থাকি, তাই দুনিয়াবি অনেক চিন্তা ভাবনা মাথায় আসে। তাই যেহেতু ওলামা ইকরামের সোহবতে থাকতে পারি না, এই জন্য একটু দিনের কথা বলি, যেন আল্লাহর ভয় অন্তরে থাকে। তো আমি আমার জন্য এই কোরআনের কিছু জাহান্নামের আয়াত পড়ব, আপনাদের সাথে শেয়ার করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। সেখানে আমরা আর্তনাদ করিয়া বলবো, মানে মৃত্যুর পর আমরা আর্তনাদ করিয়া বলবো আল্লাহর কাছে, হে আমাদের রব, আমাদেরকে ছাড়িয়া দেন, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না। মানে আমরা মৃত্যুর পর আল্লাহকে বলবো। আল্লাহ বলিবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করি নাই? তখন কেহ সতর্ক হইতে চাহিলে সতর্ক হইতে পারিতে, তোমাদের নিকট তো সতর্ককারী আসিয়াছিল, সুতরাং শাস্তি আচ্ছাদন করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা, সেখানে আমাদের জন্য থাকবে না কোনো শীতল পানি, ঠান্ডা পানি। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি ও পুজ ব্যতীত। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন আমাদের গালগুলো উলট পালট করে আগুনে পোড়া হবে, মানে ভাজা হবে। যেমন করে আমরা আজ মাছ ভাজি তাওয়াতে দিয়ে এক পিঠ ভালো করে ভাজা হলে আরেক পিঠ ভাজি, তো আল্লাহ সুবহানাহু তাআলার ফেরেশতারা আমাদের এই গালগুলোকে এরকম উলট পালট করে ভাজবে। ওয়াসাকু মাআন হামিমান ফাকাত্তুআ আমআআহুম, সেই দিন আমাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে, যা আমাদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ওয়াইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ, সেদিন আমরা যদি পানি চাই, আমাদেরকে দেওয়া হবে এমন পানি যা আমাদের মুখমণ্ডল ঝলসে দিবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, সেদিন কোনো খাদ্য থাকিবে না আমাদের জন্য, মানে জাহান্নামীদের জন্য, শুধুমাত্র পুজ ব্যতীত। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যাহা শুধু জাহান্নামীদের খাবার হবে। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ, যাহা অতি কষ্টে এক এক ঢুক করিয়া গলাৎকরণ করিব এবং গিলতে পারবো না, তখন আমাদের ভিতরে মৃত্যু যন্ত্রণা হইতে থাকবে, কিন্তু আমাদের তখন মৃত্যু ঘটিবে না, এরকমভাবে শাস্তি ভোগ করিতেই থাকিব। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহ
بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদের অগ্নিতে দগ্ধ করিবই। যখন তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তাহারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই হলো আমাদের কোরআনের অল্প কিছু আয়াত জাহান্নামের। আরও অসংখ্য শাস্তি আছে, কিন্তু আমি সেখান থেকে সামান্য কিছু কথা বললাম। তা এখন প্রিয় ভাই, যদি এই ভয়াবহ দিন থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের এই যে হালত, এই হালত থেকে কি বাঁচতে পারবো? আমরা যদি দেখি যে সাহাবিরা বা তাবেঈনরা, তারপরের আল্লাহওয়ালারা কি পরিমাণ মেহনত করেছেন আল্লাহর দ্বীনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, অথচ আজকে আমরা কত গাফেল। আল্লাহ তাআলা সেই এত ভয়ানক জাহান্নাম থেকে আমরা কি এত সহজভাবে মুক্ত পেয়ে যাব? আমরা কিভাবে এত গাফেল হলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে বুঝদান করুক। আমিন।